নমস্কার প্রিয় দর্শক বন্ধু। আজকে আমরা কথা বলবো রবি গ্রহের ব্যাপারে। তো আপনাদের প্রথমেই অ্যাস্ট্রো পাওয়ারে স্বাগত। আমরা এই যে নতুন যে যুগ আছে, এই মডার্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে প্রচুর নাম, যশ, কীর্তি এই বিষয়গুলো নিয়ে অনেক চেষ্টা চলছে। মানুষ আরও নিজেকে আপডেট বা আপগ্রেডেড করবার চেষ্টা করে যাচ্ছে, ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয়টিতে কথা বলবো সেই বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, কলিযুগে ২-৩টে গ্রহ রয়েছে বা ২-৩টে দেবতা রয়েছে বলতে গেলে, যারা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত। যেমন কলিযুগের দেবতাকে বলা হয়, কলিযুগে তিন নয়, অ্যাকচুয়ালি ৪ জন দেবতা রয়েছে যারা অত্যন্ত শক্তিশালী। একজন হচ্ছেন তার মধ্যে থেকে সূর্যদেব। সূর্যদেব অত্যন্ত শক্তিশালী। বাকি ৩ দেবতা যারা রয়েছে তারা হচ্ছেন মঙ্গলদেব, রাহুদেব এবং গুরুদেব শুক্রাচার্য। অনেকে বলবে কেন বুধ, বৃহস্পতি এদেরকে কেন আনা হচ্ছে না? অনেকে এটা বলবে। দেখুন, আমাদের জানতে হবে যে কলিযুগটা কিসের। কলিযুগটা মূলত ৪টে জিনিসের উপর বেস করে আছে। এক হচ্ছে আপনার ক্ষমতা, আপনার ভিশন, আপনার কীর্তি, আপনার যশ। এই বিষয়গুলো দেয় হচ্ছে রবি তথা সূর্যদেব। তারপর কলিযুগ মানে হচ্ছে কর্মের যুগ। অনেক লোকজন রয়েছে যারা কলিযুগ মানে বোঝে হচ্ছে কলিযুগ, আচ্ছা ঠিক আছে, কলিযুগ মানে হচ্ছে পাপ, অমুক তমুক। না, কলিযুগ হচ্ছে কর্মের যুগ। কলিযুগে আপনি যত বেশি কর্ম করবেন তত বেশি আপনি কলিযুগে নিজের জীবনকে সেট করতে পারবেন। কর্ম, মানুষের উদ্যম, কর্ম, এই জিনিসগুলো কিন্তু দেয় কে? এই জিনিসগুলো দেয় হচ্ছে আপনাকে মঙ্গলদেব। মঙ্গলদেব যদি জন্মছকে স্ট্রং না থাকে, বা মঙ্গলদেব যদি আপনার পীড়িত থাকে, আপনি কিন্তু কর্ম করতে পারবেন না। ইউল বি এ প্রোক্রাস্টিনেটর। আমি ভাবছি, আমি সেই বলে না, কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, এরকম অবস্থা আপনার। আপনি চাইবেন যে আমি কোটি কোটি টাকা করবো, বিশাল পয়সা করবো, বিশাল অমুক করবো, তমুক করবো। কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা। শুনতে খারাপ লাগছে, ফ্যাক্ট। মঙ্গলদেব যদি ভালো না থাকে, আপনার কোনো উদ্যমী কাজে আসবে না। এবং মঙ্গলদেব তখনই ভালো থাকবে যখন সূর্যদেব ভালো জায়গায় বসবে। জন্মছকে সূর্যদেব যদি ঠিক জায়গায় না বসে, ঠিক আছে, আপনি কখনো মঙ্গলদেবকে ভালো জায়গায় পাবেন না। কেন? প্রশ্ন কেন? বেশিরভাগ সময় এটা দেখা হচ্ছে, সূর্যদেব এবং মঙ্গলদেব এনারা দুজনে হচ্ছে অগ্নিগ্রহ, অর্থাৎ আগুন হচ্ছে এদের এলিমেন্ট। অনেকে ব্যাপারটা জানে না। গুরুদেব শুক্রাচার্য তথা দৈত্যগুরু শুক্রাচার্য, তার এলিমেন্ট অনেকে বলে হচ্ছে অগ্নিতত্ত্ব। ৩টে গ্রহ মাথায় রাখবেন, তারা অগ্নিতত্ত্ব নয়। ১ নম্বর হচ্ছে গুরুদেব শুক্রাচার্য, তিনি অগ্নিতত্ত্ব নন। দ্বিতীয় হচ্ছে বুধদেব, অনেকে বলে তিনি হাওয়া, পবন, জল। তিনি হচ্ছেন আকাশতত্ত্ব, অর্থাৎ ইনফাইনাইট। এবং দেবগুরু বৃহস্পতি, আকাশতত্ত্ব। এই ৩ গ্রহ হচ্ছে আকাশতত্ত্ব। ভূমিতত্ত্ব হচ্ছে আপনার এর মধ্যে থেকে রাহু কিন্তু ভূমিতত্ত্ব। অনেকে বলবে রাহু ভূমিতত্ত্ব নয়। উত্তরটা হচ্ছে না। কেন ভূমিতত্ত্ব, সেটা প্রশ্ন, উত্তর আপনাকে বলে দিচ্ছি। রাহু যাদের জন্মছকে স্ট্রং থাকে, তৃতীয় গ্রহ, কলিযুগে খুব ইম্পর্টেন্ট। রাহু হচ্ছে কলিযুগের রাজা। যাদের জন্মছকে রাহু স্ট্রং থাকে, তাদের কিন্তু মাটির প্রতি প্রচণ্ড টান থাকে। মাটি মানে কিন্তু মাটি নয়, এখানে মাটি মানে পার্থিব বা মেটেরিয়ালিস্টিক জিনিসের উপর তাদের প্রচণ্ড টান থাকে, প্রচণ্ড টান। তারা কিছুতেই, যাদের জন্মছকে রাহু স্ট্রং আছে, তাদের যদি আপনি ১টা টাকা মেরেছেন, আপনার একবারে কোটি কোটি টাকা তো বাদ দিন, তার ১টা টাকা যদি আপনি মেরেছেন,
আপনার তো মানে সাংঘাতিক অবস্থা করে রেখে দেবে তারা। কেন? কারণ তাদের মেটেরিয়ালিস্টিক টানটা খুব বেশি, প্রচণ্ড বেশি। কেতু হচ্ছে স্পিরিচুয়ালিটি। কেতু যাদের জন্মছকে ভালো থাকবে তারা হচ্ছে পবন তত্ত্ব। যাদের কেতু জন্মছকে ভালো থাকবে তারা হচ্ছে পবন তত্ত্ব। দেবগুরু বৃহস্পতি, গুরুদেব শুক্রাচার্য এবং বুধদেব তিনজনেই জ্ঞান, বুদ্ধি এবং শাস্ত্র তিনটেকে রিপ্রেজেন্ট করেন। দৈত্যগুরু শুক্রাচার্য হচ্ছে সবচেয়ে ফাইন। কেন ফাইন? ফাইন বলতে এখানে খুব সূক্ষ্ম। কেন সূক্ষ্ম? কারণ তিনি একদম সুপ্রিম জিনিসটা, যেটাকে আমরা বলি না সেই মানে মাখন বা ক্রিম বলি না, বলি দুধের ওপরে সেই ক্রিম, ওই ক্রিম জিনিসটা হচ্ছেন গুরুদেব শুক্রাচার্য। কেন? সেটার উত্তর হচ্ছে গুরুদেব শুক্রাচার্য হচ্ছেন শাস্ত্র। এই জন্য কথায় বলা হচ্ছে সর্বশাস্ত্রের যিনি রীতিমতো মানে অধিপতি, সেটা হচ্ছেন গুরুদেব শুক্রাচার্য। যাদের দেখবেন জন্মছকে গুরুদেব শুক্রাচার্য অত্যন্ত স্ট্রং, তাদের আপনি কোনো বিষয় টলাতে পারবেন না, কোনো বিষয় টলাতে পারবেন না। তাদের আপনি যদি তাদের বিরুদ্ধে যদি শত্রুতাও করেন, তাদের যদি গুলি করে মেরেও দেন, আপনি তাকে মেরে দেওয়ার পর বুঝবেন আপনি হেরে গেছেন যুদ্ধে। তারা মরে গিয়েও জিতে যাবে। সেকেন্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে হচ্ছে জ্ঞান। এবং বুধদেব, বুধদেব হচ্ছে কি? তিনি হচ্ছে বুদ্ধি। তো মানুষ স্টেপটা কিভাবে যায় সেটা জানতে হবে। কেন গুরুদেব শুক্রাচার্য এই কলিযুগে শ্রেষ্ঠ গ্রহ হচ্ছে গুরুদেব শুক্রাচার্য? কেন? তার কারণ হচ্ছে বুদ্ধি, এটা কোনো সীমা পরিসীমা হয় না। ঠিক আছে? একটা মানুষ নিজের অন্তরে যত ঝাঁপ দেবে তার বুদ্ধি তত খুলতে শুরু করবে। আমাদের বুদ্ধি খোলে না এই কারণে, কারণ আমাদের একটি মানে ঝাঁপ দেওয়ার বাইরে এখন তো আরও হয়ে গেছে, সেটা হচ্ছে একটি এআই নামক একটি রাক্ষস রয়েছে। আমরা তাকে রাক্ষসী বলি, কারণ এ আপনাকে নিজে চিন্তা করতে দেবে না। আপনি যখন নিজে ধ্যান করবেন বা নিজে যখন আপনি নিজেকে নার্চার করবেন, যেটাকে আমরা বলি মন্থন করা, আত্মমন্থন, সেটা যখন করবেন তখন আপনি নিজের অন্তরে ঝাঁপ দিচ্ছেন। আপনার বুদ্ধি খুলতে বাধ্য, এবং এই বুদ্ধির কোনো সীমা পরিসীমা হয় না। আপনি যখন বুদ্ধিগুলো নার্চার করবেন বা কাল্টিভেট করবেন, সেই বুদ্ধিগুলো আপনাদের শেখাবে কিভাবে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে? সেই বুদ্ধিগুলো সেট করে আপনারা কী করেন? জ্ঞানের রচনা করেন, সাবজেক্ট রচনা করেন। ঠিক আছে? আপনারা এক্সপেরিমেন্ট করেন, আপনারা নানান রকমের কি বলবো, আপনারা এক্সপেরিমেন্ট করেন, আপনারা নানান রকমের লেখাপড়া করেন। ঠিক আছে? তারপর কি হয়? তারপর আপনারা সমস্ত কিছু অবজারভেশন অ্যান্ড সমস্ত কিছু পড়ার পর আপনাদের সেই জ্ঞানটা প্রাপ্ত হয়। এবং এই যে জ্ঞানটা প্রাপ্ত হলো, এটা আপনি যেমন করলেন, আপনার মতন আরও 10 জন 10ভাবে 10টা দিকে 10টা কন্ডিশনে, ডিফারেন্ট কন্ডিশনে তারা কাজটা করলো। এতে আপনাদের জ্ঞানটা বাড়লো, এবং সেই জ্ঞান টোটাল একটা জায়গায় এনে সমাহিত করলো, তখন সেটা একটা শাস্ত্র হলো। এই জন্য গুরুদেব শুক্রাচার্য হচ্ছে সর্বশাস্ত্রের অধিপতি। গুরুদেব শুক্রাচার্য ছাড়া আপনার লেখাপড়া হবে না। আপনি ছোটো লেভেল বলুন, বড়ো লেভেল বলুন, লেখাপড়া হবে না। গুরুদেব শুক্রাচার্য ছাড়া আপনাদের জীবনে কোনো কিছু উন্নতি আপনি করতে পারবেন না। দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে, জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই। তাই জন্য দেবগুরু বৃহস্পতির যেটা এলিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আকাশ। 5টা এলিমেন্ট আছে: আর্থ, উইন্ড, ফায়ার, ওয়াটার এবং স্কাই। মানে পৃথিবী, পবন বা হাওয়া, যেটা আমরা বলি পবন। থার্ড হচ্ছে অগ্নি, ফোর্থ হচ্ছে জল, ফিফথ হচ্ছে আকাশ বা অনন্ত অনেকে বলা হয়। তো এই পাঁচটা জিনিসের মধ্যে আকাশকে সিম্বলাইজ করেন এই 3 জন। দেবগুরু বৃহস্পতি যেমন আপনাকে প্রচুর জ্ঞান দিলেন, তার ওপরে যাচ্ছেন গুরুদেব শুক্রাচার্য। তিনি আপনাকে দিচ্ছেন শাস্ত্র। সমস্ত কিছু আপনার কাছে একদম প্লেটে করে সাজানো থাকবে, আপনি শুধু বসে খাবেন। শাস্ত্র হচ্ছে এটাই। হাজার হাজার লাখ লাখ যারা ঋষিরা আছেন তারা সাধনা করেছেন, তার ফলটা আপনাকে দিয়ে দিচ্ছে। এই সাধনা করে এই পেয়েছি, এই কন্ডিশনে এই জিনিস, তুমি যেন এইগুলো ফলো করো, শাস্ত্র। ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে এই 4টে গ্রহ: সূর্যদেব, মঙ্গলদেব, রাহু এবং গুরুদেব শুক্রাচার্য। এই 4 জন হচ্ছে কলিযুগের সব থেকে ডেঞ্জারাস এই 4 গ্রহ।
ঠিক আছে? তার সঙ্গে ৫ নম্বর যিনি আছেন তিনি হচ্ছেন রুদ্র, বা যাকে আমরা প্লুটো বলি। সেটার ক্ষেত্রে আমি পরে একটা ভিডিও করব। অনেকেই আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় ইউরেনাস, নেপচুন, প্লুটো নিয়ে তো কিছু বলা হয় না, সেটা পরে আমি একদিন বলবো। এবং এই রুদ্র বা প্লুটো কতটা ডেঞ্জারাস, সে আপনার লাইফে কি আমূল পরিবর্তন করতে পারে, সেটা নিয়ে আমি পরে একদিন কথা বলবো, নিশ্চয়ই বলবো। তো আজকে আমরা জেনে নেব সূর্যদেবকে কীভাবে ৫টা খুব সহজ উপায়ে গৃহস্থরা সূর্যদেবকে মানে স্ট্রং করে তুলতে পারে। ৫টা উপায়, খুব সহজ সরল উপায়। তো সূর্যদেবকে স্ট্রং করার প্রথম উপায় হচ্ছে, খুব ইজি উপায়, সেটা হচ্ছে নিজের বাবা মাকে সেবা করা, স্পেশালি বাবাকে। আপনার বাবা ধরুন বাইরে অফিস থেকে এলো, তাকে জল দিন, তাকে খাবার দিন, আপনি নিজে সার্ভ করুন। আপনি ছেলে হন, মেয়ে হন, যেই হন, আপনি নিজে আপনার বাবাকে সার্ভ করুন। বাবা খেতে বসলে তার চেয়ারটা টেনে দিন, বাবা বসো। প্রত্যেকটা জিনিস বাবার হাতে হাতে কাজ করুন, আপনার সূর্যদেব স্ট্রং হবে। আপনার যশ, কীর্তি, এগুলোর জন্য আপনাকে কষ্ট করতে হবে না, তারা ছুটে আপনার কাছে আসবে। আপনি কোথাও গিয়ে ধরুন বিয়ে বাড়িতে গিয়ে দাঁড়ালেন, ধরুন আপনি এইরকমভাবে আপনার বাবাকে ১ মাস ২ মাস সেবা করে যাচ্ছেন, তারপর ধরুন একটা বিয়ে বাড়ি করলো, আপনি গিয়ে দেখবেন আপনি দাঁড়ালেন, হঠাৎ করে লোকেরা আপনার সঙ্গে এসে কথা বলা শুরু করলো। কেন? আমি তো ভাই কাউকে গিয়ে এত হ্যালো স্যার করে আলাপ করিনি, লোকে আমার সঙ্গে কথা বলতে কেন? আপনার কীর্তি, আপনার যশ, আপনি বাড়বেন, কষ্ট করতে হবে না, ঠিক আছে? সেকেন্ড, খুব ইজি জিনিস, সেটা হচ্ছে আপনি নিজের বাড়িতে আপনার যে কি বলবো, আপনার যে জায়গা আছে যেখানে আপনি থাকেন, যেটা আমরা জেনারেলি বেডরুম বলবো, শুধু বেডরুম বলা না, আপনার যে স্পেসটা আছে, আপনি যদি বাড়িতে থাকেন তো আপনার বাড়ি, আপনার যদি বাড়িতে না থাকেন বা ফ্ল্যাটে থাকেন সেখানে, বা আপনি যদি কোনো হোস্টেলে থাকেন সেখানে, চেষ্টা করবেন সবসময় পরিষ্কার থাকতে। সবসময় যে কোনো এরিয়াতে পরিষ্কার যত থাকবে, আপনার সূর্যদেব স্ট্রং হতে বাধ্য। ঠিক আছে? এটা গেল সেকেন্ড। ৩ নম্বর, একটু পয়সা খরচা করতে হবে, একটু। শরীরে ধরুন গলায় বা হাতে, যে কোনো জায়গায় সোনা ধারণ করুন, সোনা, যে কোনো কিছু, সোনার চেন, সোনার আংটি, যে কোনো একটা। আমায় যদি জিজ্ঞেস করেন আমি বলবো একটা সোনার আংটি। এখনই ধারণ করতে হবে না, পয়সা জমাচ্ছি। আমি যদি প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে জমাই, আমার ১২ মাস পরে কত হচ্ছে? ১৮,০০০ টাকা। আর একটু গেলাম, আর ৬ মাস মতো জমালাম, ১৮ আর ৯ কত হচ্ছে? ২৭,০০০। ২৭,০০০ টাকা আমার একটা মোটামুটি সোনার আংটি হয়ে যাবে। সোনার আংটি, সোনা হচ্ছে সূর্যদেবের কি বলবো ধাতু। সূর্যদেব সোনা খুব ভালোবাসেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? একটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে, অনেকে বলবে তামা করো, তামা করতে হবে না। তামার জিনিস যেমন হচ্ছে ধরুন তামার বাটি, তামার কিছু জিনিস, ধাতব বস্তু দান করুন। কোথায় দান করবেন? হনুমান মন্দির। সূর্যদেবের শিষ্য হচ্ছেন শ্রী শ্রী হনুমান, সূর্যদেবের গুরুদেব হচ্ছেন বাবা বিশ্বনাথ। তামার জিনিস যদি দান করেন, নয় হনুমান মন্দিরে করবেন, নয় শিব মন্দিরে করবেন। অব্যর্থ ওষুধ, সূর্যদেব আপনার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবেন না, ঠিক আছে? এটা ৩ নম্বর গেল, ঠিক আছে? ৪ নম্বর কি? ৪ নম্বর হচ্ছে খুব সহজ, হলো প্রত্যেক দিন সকালবেলা স্নান করে বাবা বিশ্বনাথের মাথায় একটু জল দিন। যদি রবিবার দিন পারেন, যদি পারেন, একটু দুধ, একটু মধু এবং তার সাথে গঙ্গা জল মিশিয়ে বাবা বিশ্বনাথকে বা শিবলিঙ্গেতে আপনি ঢালুন। ঢালা হয়ে গেলে তারপর ওই ঘটিতেই আর একটু শুদ্ধ গঙ্গা জল নিয়ে বাবার মাথায় ঢেলে দিন, ব্যাস হয়ে গেল। আপনি বাবাকে তুলুন, বাবাকে মুছান, মুছিয়ে শিবলিঙ্গটা মানে যেখানে বাবাকে স্নান করিয়েছেন সেটা আপনি সরিয়ে নিয়ে সেই শিবলিঙ্গটা ভালো করে রাখুন, ঠিক আছে? এটা গেল 4th। এবং 5th হচ্ছে খুব সিম্পল জিনিস, প্রত্যেকদিন সকালবেলা সূর্যদেবকে প্রণাম করুন। কিচ্ছু করতে হবে না, কোনো মন্ত্রের দরকার নেই, শুধু জয় সূর্যদেব বলে প্রণাম করুন। এই 5টা উপায় যদি আপনি করতে পারেন,
5টা, ধরুন 5টা পারলেন, আপনি যদি 2টোও করেন, আপনি আজ থেকে মোটামুটি 8-9 মাস পরে, এবং প্রত্যেকদিন করতে হবে, ফাঁকি দিলে চলবে না, ফাঁকি দিলে ফাঁকে পড়বেন। প্রত্যেকদিন যদি আপনি এটা করতে পারেন, আজ থেকে 8-9 মাসের মধ্যে আপনি রেজাল্টটা পাবেন। আর একটা কথা আপনাদের বলে দিই, কোনো টোটকা বা কোনো মানে প্র্যাকটিস, হ্যাবিট, আমি বলবো একটা পজিটিভ হ্যাবিট 288 দিন, 288 ডেজের পর আপনাকে রেজাল্ট দেবে। আমি আজকেই করছি, কালকেই রেজাল্ট পাবেন না, পাবেন না, কোনো দিন পাবেন না। এটা অ্যালোপ্যাথি ওষুধ নয় বা ইঞ্জেকশন নয়, আপনাকে দিয়ে দিল আর আপনার 12 ঘন্টার মধ্যে কি 3 ঘন্টার মধ্যে আপনার এফেক্ট এসে গেল। অ্যালোপ্যাথি ওষুধেরও কাজ করতে সময় লাগে, এটা মাথায় রাখতে হবে আপনাকে, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন, আপনার কিন্তু অব্যর্থ আপনি 8 থেকে 9 মাস পর, মানে ধরুন 270 দিন, 280 দিন, ওর মধ্যে আপনি রেজাল্ট পাবেন। আস্তে আস্তে রেজাল্টটা দেখা শুরু করবে। এবং আমি এটা বলবো, যারা এতগুলো জিনিস করতে পারবেন না, তারা বাবা বিশ্বনাথের ধ্যান প্রত্যেক দিন করুন, শিবের ধ্যান, শিবের মন্ত্রপাঠ, শিবের ধ্যান করুন, এবং সকালবেলা উঠে কোনো মন্ত্র দরকার নেই, আপনি নর্মাল জয় সূর্যদেব বলে সূর্যকে প্রণাম করুন। আর যদি পারেন, বললাম যেটা, মাসে অন্তত একবার বা 3 মাসে অন্তত একবার কোনো একটা তামার কিছু বাসন হনুমান মন্দির অথবা শিব মন্দিরে দান করুন। আপনার নাম, আপনার গোত্র, আমার XYZ, আমার নাম, আমার গোত্র হচ্ছে অমুক মুনি বা অমুক ঋষি গোত্র, আমি এই তামার বাসনটা বাবা বিশ্বনাথের সেবাতে দান করছি, বাবা বিশ্বনাথের দয়া, আমি দান করছি না, বাবা দয়া করেছে তাই আমি বাবাকে এইকে সেবা করছি। এটা যদি করতে পারেন, এফেক্ট আপনি পাবেন। এবং সূর্যদেব যদি আপনার স্ট্রং হয়, আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি, আপনার ব্যবসায় উন্নতি, আপনার ফাইন্যান্স, টাকা পয়সা উন্নতি, আপনার কি বলবো, আর্থিক বৃদ্ধি যেটা, বা আপনার বিত্তশালী হওয়া, আপনার প্রপার্টি উন্নতি হবে, প্লাস আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে, এবং আপনি নিজের হয়তো কোনো ব্যবসা শুরু করবেন, অথবা নিজে যদি ব্যবসায় থাকেন বা চাকরিতে থাকেন, এক্সট্রা কোনো ইনকামের সোর্স আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, করলাম মানে ওই আমার একটু উন্নতি হয়ে গেল আমি ছেড়ে দিলাম, এরকম নয় কিন্তু। মানে আমি ওইরকম আমি করে 2বার নিঃশ্বাস নিলাম, আমি বেঁচে আছি দিয়ে আমি নিঃশ্বাস নিয়ে ছেড়ে দিলাম, ওটা কিন্তু নয়। ওটা কন্টিনিউ করতে হবে, যত কন্টিনিউ করবেন তত বেটার, তত উন্নতি করতে থাকবেন, ঠিক আছে? আমি আশা করি আপনাদের আমি একটু সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করুন। যত বেশি শেয়ার করবেন তত বেশি লোকের সুবিধা হবে, এবং আপনি যাকে সাহায্য করবেন সেই সাহায্যের পূর্ণটা কিন্তু আপনারই মাথায় আসবে, আমার কোনো ভ্যালু হবে না। পূর্ণর যে ভাগটা, সেটার ভাগই আপনিই হবেন, ঠিক আছে? আমি আশা করছি আপনাদের ভালো লেগেছে। নমস্কার।